আসসালামু আলাইকুম। যারা ফেসবুক আইডি ডিলিট করতে চাচ্ছেন শুধু তাদের জন্য ভিডিওটা তৈরি করতেছি। তো ভিডিওটা ভালো লাগলে সবাই চলে যাবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলকনটা চালু করে দেবেন। সবাই ভালোবাসা কমেন্ট করার চেষ্টা করবেন যাতে আমার নতুন ভিডিওটা পারলে আপনার আল্লাহনের চ্যানেলে বা আপনার আইডিতে সর্বপ্রথম আমার ভিডিওটা ওপেন করবে বা দেখাবে, তখন আপনি আমার ভিডিওটা দেখতে পাবেন। চলুন কথা না বলে কাজে চললে প্রথমে চলে যাচ্ছে আমার ফেসবুকে। আমার ফেসবুক কানেক্টর রয়েছে, আমি ফেসবুকে চলে যাব। এখানে আসার পরে এখানে চলে যাবেন, এখানে যাবেন, এটা বুঝছেন, এটা তাই পলাশপুর। তারপর নিচে আসবেন, নিচে টেনে এখানে নিচে টেনে স্ক্রল করে এখানে চাপ, এখানে গিয়ে সেটিংয়ে চাপ দেবেন। এখানে সেটিংয়ে চাপ দিলাম। তারপর পার্সোনাল ডিটেল এখানে চাপ দেবেন, এই জায়গায় চাপ দেবেন, পার্সোনাল ডিটেলে চাপ দেবেন। আবার এরকম পেজ আসবে, এখানে আসার পরে আবার পার্সোনাল ডিটেল এখানে চাপ দেবেন। তারপর নিচে এখানে চাপ দেবেন, এই জায়গায় চাপ দেবেন। আবার এরকম একটা অপশান আসবে আপনাদের সামনে, এখান থেকে আপনি এই জায়গাটা চাপ দেবেন। এখানে আসার পরে দেখেন ফেসবুক লেখা আছে, আমার আইডিটা এখানে ওপেন আছে, আমি এখানে চাপ দিলাম। এখানে চাপ দেওয়ার পরে আমরা এখানে আছে দুটো অপশন আছে, এই একটা আছে, এই একটা আছে। মানে আপনি কোনটাতে ডিলিট করতে চাচ্ছেন, দুটোটাই যে আমি ডিলিট করতে চাচ্ছি, তা আমি এখান থেকে এখানে ডিলিট করবো। তাহলে কিছু কথা বলে দেয়, সেটা হচ্ছে কেন, আপনি যেখান থেকে ডিলিট করবেন তাহলে আপনি 1 মাসের মধ্যে আপনি আবার আপনার এই জিমেল আইডি যে পাসওয়ার্ডটা সেখান দিয়ে আপনি লগ ইন করতে পারেন। লগ ইন করলে আপনার আইডিতে সমস্ত যা আছে সব কিছু আবার ফিরে পাবেন। যদি 1 মাসের মধ্যে আপনি লগ ইন যদি না করেন, সেক্ষেত্রে আপনি ফেসবুক আইডিটা চিরদিনের জন্য ডিলিট হয়ে যাবে। তাহলে আমি এখানে কী করবো, এখানে 2 নম্বরটাই এখানে এডিট চাপ দেবো, দেওয়ার পরে এই যে এখানে চাপ দেবো, এখানে চাপ দেবো, এখানে কন্টেন্টে চাপ দেবো। এখানে আসার পরে এখানে আমার যে কোনো একটা কারণ বেছে নিতে হবে, যেহেতু ফেসবুকটা কী কারণে ডিলিট করবো সেটা তো ফেসবুকে জানাতে হবে, ফেসবুক টিমকে জানাতে হবে। সেক্ষেত্রে আমি এখান থেকে নিচে আইয়া এটাতে এখানে কানেক্ট করবো। কানেক্টে চাপ করবো, তারপরে আবার এরকম আসবে ফেস, এখানে চাপ দেবো। এখানে আসার পরে এখানে দেখবেন ডিলিট ইউর অ্যাকাউন্ট, গো টু অ্যাক্টিভেট ডাউনলোড ইন ফাইল। মানে এখান থেকে আপনার ফেসবুকে এখান থেকে আপনার ফেসবুকে যত প্রোফাইল ছবি পিকচার যা সব ডাউনলোড করে রাখতে পারবেন। এখানে ডাউনলোড করতে অনেক সময় লাগবে, সেক্ষেত্রে আমি ডাউনলোড কিছু করবো না। ডাউনলোড করতে মন চাচ্ছে না, কারণ আমি আইডিটা ডিলিট করবো না। সেক্ষেত্রে নিচে এখানে তারপরে এখানে কন্টেন্টে চাপ দিন, কন্টেন্টে চাপ দেওয়ার পরে এখানে আপনি পাসওয়ার্ড চাচ্ছে, মানে আপনি যে ফেসবুকে যে পাসওয়ার্ডটা আছে সেটা এখানে বসাই দেন। আপনি এখানে পাসওয়ার্ডটা এখানে ফেসবুকে পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন, মানে পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন। পাসওয়ার্ডটা যারা দিতে পারবেন না বা যাদের মনে নেই, সেক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলে যারা পাসওয়ার্ড ভুলে যান বা ভুলে গেছে বা মনে নেই, তাদের সেক্ষেত্রে কীভাবে পাসওয়ার্ডটা আপনি পুনরায় সেট আপ করতে পারেন বা সেট করতে পারেন, বা নতুন করে কীভাবে নতুন করে পাসওয়ার্ড সেট করবেন
সেক্ষেত্রে একটা ভিডিও দেওয়া আছে, আপনি ভিডিওটা দেখে আসতে পারেন। ঠিক আছে, আমি এখন আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিই। এরপরে 32 দিয়া ডট দিয়া পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি, স্টার দিয়ে দিই, দিয়ে এখানে হাইড করে আমি এখানে এটা কানেক্ট করে দিই। এখানে আবার এরকম আছে, পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার এখানে এরকম একটা পেজ দেখাবে, ডিলেট ইউর অ্যাকাউন্ট। আপনি আবারও ভাবে চিন্তা করে দেখতে পারেন, এখানে লেখা আছে দেখেন, অ্যাকাউন্ট ফর ডিলেটেড ইউর হ্যাভ 30 দিন টু reactive your account and channel your detail. After 30 din your detail process will begin and you won't able to receive and of any of the content or information you have added. মানে আপনি এখন থেকে 30 দিনের মধ্যে যদি আপনি পুনরায় যদি চ্যানেলটা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলটা আবার ওপেন হয়ে যাবে। আপনার চ্যানেলের মধ্যে যাবতীয় যা কিছু আছে ফেসবুকে বা পেজের মধ্যে সব কিছু আপনি আবার পুনরায় ফেরত পাবেন। আপনার লোকে আবার বন্ধুরা আপনার চ্যাট করতে পারবেন, সব কিছু মেসেঞ্জারের কথাবার্তা সব কিছু এখান থেকে করতে পারবেন। তো সেক্ষেত্রে আমি রাখবো না, সেক্ষেত্রে আমি আবার ডিলিট করে দিতে আসছি। আমি এখন ডিলেটে চাপ দিয়ে ডিলেটটা করে দিই। ওকে, দেখেন আমার কিন্তু দেখেন ভাই, আমার কিন্তু ফেসবুকটা কিন্তু ডিলিট হয়ে গেছে অলরেডি। এখানে বলছে ফেসবুক রিকোয়েস্ট ইউর রিসিভ ইউর ফোন নাম্বার ফ্রম ইউর মোবাইল নাম্বার নেটওয়ার্ক চেঞ্জ সেটিং করতে বলতে। দেখেন আমার এখানে 3টা আইডি ছিল, এখন মনে করেন যে 4টার মধ্যে 3টা আইডি আছে, 4টে ছিল, এখন বর্তমান আমার ওটা ক্লিয়ার হয়ে গেছে। আমার ভিডিও ভালো লাগলে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।